নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রী যজমানের রূপে রামলালাকে কোলে নিয়ে গর্ভগৃহে স্থাপন করবেন। রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকটি রাজনৈতিক দলকেই মোটামুটি আমন্ত্রণ জানানো হয়েছে। সিপিএমে সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী দপ্তরের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন মিশ্র এবং শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান তার কাছে আমন্ত্রণপত্র নিয়ে এসেছিলেন। তিনি তার অপরাগতার কথা জানিয়ে দিয়েছেন। চা কফি অফার করেছিলেন, কিন্তু ওনারা খাননি। ইয়েচুরির যুক্তি যে ধর্ম হচ্ছে ধৃধাতুযুক্ত অনপ্রত্যয়, ধর্ম হচ্ছে যা ধারণ করে ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। ভারতবর্ষের সংবিধান কোনো ধর্মকে অন্য ধর্মের থেকে এগিয়ে রাখেনি। তাই সম্পূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগে প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আরএসএসের প্রধানের উপস্থিতিতে যে মন্দির তৈরি হচ্ছে তা ভারতের সংবিধানের ভাবনার পরিপন্থী, তাই তিনি চাবেন না। কমিউনিস্টদের কাছে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রভাব ভারতবর্ষের সমাজ জীবনে কতটা, সেইটুকু বোঝার মতো বাস্তব বুদ্ধি তাদের নেই এবং তারা সংবিধানের দোহাই দিয়ে ভারতবর্ষের মূল স্রোত থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখতে ভালোবাসেন। সেই জন্য কালের নিয়মে ধীরে ধীরে তারা অপ্রাসঙ্গিকতার জায়গাতে পৌঁছে যান। এই কথাগুলো তারা বহুবার ধরে বলেছেন। তাদের রুটি কাপড়া মাকানের বিষয়টাও তারা সতত বলেন, কিন্তু একটা জিনিস বলেন না। আমি বলছি না যে রুটি কাপড়া মাখানের দাবি, সেই দাবিতে রাস্তায় নামা অন্যায়, অবশ্যই নামা উচিত। কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভারতবর্ষের কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতীক। সেই বিশ্বাস এবং আস্থার বিষয়টা বামপন্থীরা যদি ধরতে না পারেন, সেটা দুর্ভাগ্য। তাই তারা যে যাবেন না সেটা মোটামুটি জানাই ছিল। আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এটা অবশ্যই শিষ্টাচার। এবং দেখবেন সামনের লোকসভা নির্বাচনে বামেদের দুরবস্থা কি পর্যায়ে পৌঁছয়। এবার আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। তিনি নিশ্চয়ই আমন্ত্রণ পেয়েছেন বা আমন্ত্রণ পাবেন। সীতারাম ইয়েচুরিকে আমন্ত্রণ জানানো হলো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে না, এরকম তো হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন। আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, ঘনিষ্ঠ মিত্রে তিনি বলেছেন তার যাওয়ার সম্ভাবনা কম। এটা খুব স্বাভাবিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওখানে গিয়ে মোদিজির পূজা অর্চনার সাক্ষী থাকতেন, তাখানে ইকোসিস্টেম সেটিং করে গগন বিদীর্ণ করে চিৎকার করত। কিন্তু ইকোসিস্টেমের অন্যতম অংশীদার কংগ্রেস মনোভাবাপন্ন যারা, তারা কিন্তু একটা জিনিস জানেন, সোনিয়া গান্ধী উপস্থিত না থাকতে পারলেও কংগ্রেসের কোনো গুরুত্বপূর্ণ নেতা সেদিনকে যাবেন। কংগ্রেস কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে ঘিরে যে আবেগের বিস্ফোরণ দেশে হয়েছে এবং আগামী দিনে হবে, তার থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবে না। গোবলয়ের 3টে রাজ্যের নির্বাচনে কি দেখলাম আমরা? বিজেপির পাশাপাশি কংগ্রেসও কিন্তু হিন্দু আবেগকে পাশে পাওয়ার চেষ্টা করেছে। তারা সফল হয়নি, সেটা আলাদা কথা। আসলির কদর চিরকাল বেশি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
যোগী আদিত্যনাথ, অমিত শাহ তারা হিন্দু হৃদয় সম্রাট হিসাবেই পরিচিত। কংগ্রেস ছত্তিশগড়ে কৌশল্যা মন্দির সংস্করণ করেছেন, রাম বনপট টুরিস্ট সার্কিট করেছেন, মধ্যপ্রদেশে কমলনাথ সেই রাজ্যের সব থেকে জনপ্রিয় কীর্তনের দলকে প্রচারে নামিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। তা বলে কি কংগ্রেস অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না? অবশ্যই যাবেন। সোনিয়া গান্ধী না যেতে পারলে কেউ না কেউ যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা শাঁখের করাতের মতো অবস্থা। তিনি যদি যান তাহলে লেফট কংগ্রেস ইকোসিস্টেম সেটিংয়ের তথ্য বাজারে ছাড়বে এবং তার যে মূল ইলেকটোরাল ভিত্তি মুসলমানদের কাছে একটা ভুল বার্তা যেতে পারে, এটা ধারণা। আমাদের দেশের মুসলমানরা এতটা কি বলবো পরিস্থিতি সম্পর্কে সচেতন নন আমি বলতে পারবো না। সুপ্রিম কোর্টের নির্দেশে ওখানে মন্দির হচ্ছে, বাবরি মসজিদের ন্যায় অন্য একটা মসজিদও হবে, সেজন্য এলাকা ইয়ারমার্ক করাও হয়েছে। একটা দীর্ঘদিনের একটা ডিসপিউটের সেটেলমেন্ট হয়েছে এবং পুরনো ক্ষত মুসলিমদের মনে থাকলেও তারা বাস্তবটাকে বুঝে সেটাকে নিয়ে আর খোঁচাখুচি করতে চান বলে আমার মনে হয় না। কিন্তু কেউ কেউ এই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দিরের উদ্বোধনের দিন সেখানে উপস্থিত না থেকে মুসলমান ভাই বোনদের বার্তা দিতে চান, তাদের মাসিয়া সাজতে চান, বলতে চান দেখো আমি তোমাদেরই লোক। এতে বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী কুপিত হতে পারে, এই সম্ভাবনা, এই আশঙ্কা থাকছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 2, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার অদূরে জগন্নাথ মন্দির তৈরি করছেন পুরীর মন্দিরের আদলে, সম্পূর্ণ সরকারি উদ্যোগে। সম্ভবত দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি জমি দিয়েছে, সেখানে তৈরি হচ্ছে। সরকারি উদ্যোগে তিনি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, আবার ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাওয়ার ব্যাপারে তিনি মনস্থির করতে পারেন না। এটাকে দ্বিচারিতা ছাড়া কি বলবো? আপনি যদি মনে করেন যে ধর্ম সবার ব্যক্তিগত বিষয়, তাহলে সরকারি উদ্যোগে আপনি দীঘার কাছে জগন্নাথ মন্দির তৈরি করছেন কেন? যদি জগন্নাথ মন্দির সরকারি উদ্যোগে তৈরি করেন তাহলে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন আপনার না যাওয়ার কারণ কি? শেষ পর্যন্ত হয়তো তিনি যাবেন না। কোনো প্রতিনিধি পাঠাবেন কিনা সেটা আলাদা বিষয়, মানে কিরকম প্রতিনিধি, তার গুরুত্ব কত, তার ওজন কত, পাঠাতে হয় বলে পাঠালাম নাকি মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, সেগুলোও লক্ষ্য রাখতে হবে। যার সরকার প্রত্যক্ষ উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, সেই সরকারের প্রধান যদি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে না যান, সেটাকে দ্বিচারিতা ছাড়া কি বলবো? এখানেই প্রশ্ন। তাহলে এগুলো হচ্ছে শাঁখের করাতের অবস্থা। দেখুন 2014 লোকসভা নির্বাচনের বিপর্যয়ের পর কংগ্রেস হাইকমান্ড একে অ্যান্টনিকে বলেছিল কেন এই বিপর্যয় হলো তার কারণ খুঁজে বার করতে। একে অ্যান্টনি কমিটি একটা সুপারিশ করেছিল, বলেছিল যে কংগ্রেসের অত্যধিক সংখ্যালঘু প্রীতি কংগ্রেসকে নির্বাচনে ডুবিয়েছে। তারপর থেকেই দেখবেন কংগ্রেস নরম হিন্দুত্বের রাস্তায় হাঁটতে চেয়েছে, রাহুল গান্ধী মন্দিরে মন্দিরে মাথা ঠুকেছেন, কিন্তু লাভ হয়নি। কংগ্রেসের পক্ষে বামেদের মতো রাম মন্দিরের উদ্বোধনকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, তাদেরকে যেতেই হবে। সোনিয়াজি না গেলে কেউ না কেউ যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তাদের তো বামেদের মতো এত মতাদর্শগত নিবিড় বন্ধন নেই। তিনি খুব ফ্লেক্সিবল। তিনি বিজেপির সাথে ঘর করেছেন, কংগ্রেসের সাথে ঘর করেছেন, হরেক কিসিমের নকশালদের সঙ্গে ঘর করেছেন, যখন যেমন তখন তেমন। তৃণমূলকে যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার ধারণ করে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই শাঁখের করার।
তিনি আমন্ত্রণ গ্রহণ করে তিনি গেলেন বা তার দলের কোনো গুরুত্বপূর্ণ নেতা গেলে ইকোসিস্টেম বলবে ওই দেখো সেটিং। আবার তিনি না গেলে হ্যাঁ মুসলমানদের একটা বার্তা দেওয়ার চেষ্টা তিনি করবেন যে দেখো আমি রাম মন্দিরের উদ্বোধনে যাইনি, কিন্তু বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী কি বিষয়টাকে ভালোভাবে নেবেন? শাঁখের করা। শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটা একমাত্র তিনিই জানেন। এখন তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন সম্ভবত যাবেন না, পরবর্তীকালে তার অবস্থান বদলাতেই পারে। প্রায় 1 মাস বাদে রাম মন্দিরের উদ্বোধন হবে, তার আগে গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে, গোমতী দিয়ে, সরজু দিয়ে অনেক জল বয়ে যাবে। পরিস্থিতি যদি এমন একটা দিকে মোড় নেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে জনগোষ্ঠীকে বার্তা দিতে চাইছেন, সেই বার্তা দেওয়ার থেকেও তার কাছে গুরুত্বপূর্ণ হলো প্রভাবশালী নানাবিধ কারণে অযোধ্যায় উপস্থিত হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, নিজে নিতে না পারলেও অন্য গুরুত্বপূর্ণ কাউকে পাঠাবেন, হয়তো সেকেন্ড ইন কমান্ডকেও পাঠাতে পারেন। সেরকম পরিস্থিতি না থাকলে আরো গুরুত্বপূর্ণ কাউকে পাঠাতে পারেন। সবকিছু সময়ের উপর নির্ভর করছে। এখনো 3-4 সপ্তাহ বাকি আছে। রাজনীতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত 22শে জানুয়ারি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের রাম মন্দির উদ্বোধনের দিনে অযোধ্যায় উপস্থিত থাকা বা না থাকার বিষয়। এখনো পর্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে তিনি না থাকার বা না যাবার ইচ্ছাই প্রকাশ করেছেন, কিন্তু সতত সম্ভাবনাময় রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। পরিবর্তিত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত বদল করতেই পারেন। অতীতেও করেছেন, ভবিষ্যতে করবেন না এমন কোনো গ্যারান্টি নেই। তার একটাই কারণ, সিপিএম যারা বলেছে না, তারা নীতিগতভাবে মনে করে যে প্রধানমন্ত্রী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বিশেষ ধর্মের আরাধ্য দেবতার নামে নির্মিত মন্দিরের উদ্বোধনে থাকা উচিত নয়। এটা সংবিধানের মূল ভাবনার পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই মতাদর্শগত দায় নেই, তিনি সবার সাথে গড় করেছেন। বিজেপি, কংগ্রেস, হরেক কিসিমের বামপন্থী, তার আছে বাস্তব রাজনীতির বাধ্যবাধকতা। সেই বাধ্যবাধকতায় ইলেকটোরাল পলিটিক্সকে মাথায় রেখে শেষ মুহূর্তে তিনি যদি মনে করেন ওখানে গেলে তার ভোট ব্যাংক ক্ষুণ্ণ হবে, তিনি যাবেন না। আবার তার যদি মনে হয় যে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, সেখানে মুখটা একবার দেখাতেই হবে, না হলে তার ক্ষতি হয়ে যেতে পারে, তিনি সবকিছু ছেড়ে যাবেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির বৈশিষ্ট্য।